হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানি। একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। চলো তাহলে ভিডিওটার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমাদের বাড়ির বাবা লোকনাথ আর গোপুসোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমি স্নান করে আসার পর তাদেরকে ঘুম থেকে উঠিয়ে একবারে পুজো দিয়ে দেবো। আর এখানে আমার মোটামুটি ঘরের কাজও তাড়াতাড়ি করেই করছিলাম, কারণ আজকে আমাকে একটু এর ব্যাপারে মার্কেটে যেতে হবে, অনলাইনের দোকানে। সেই জন্য আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম। চলো তাহলে ভিডিওটার সঙ্গে থেকো। আর পুজো দিয়ে আসার পরে দেখছি আমার মা আমাকে লিকার চাও করে দিয়েছে। যেহেতু গরমের আঁচটা পড়েই গেছে, তাই মা লিকার চা করে দিয়েছে। আর এই যে এখানে রান্নাঘরে এসে দেখছি মা নিরামিষ সবজি, বেগুন ভাজা, ভাজালিয়া ভাজা এগুলো করবে। আর আমি হচ্ছে আজকে আতপ চালের ভাত খাবো। তো মামাকে এটা আগেই বলেছিল। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু আমাকে বাইরে যেতে হবে আর আমারও মেডিসিন আছে, তাই মা আজকে বললো ভাত খেতে। সকালে ভাত খাওয়ার অভ্যেসটা একদম নেই বললেই চলে, কারণ একদমই খাওয়া হয় না সকালবেলা ভাত। আর এই যে এখানে মা তার মধ্যে একটু কাঁচা কলা আর হচ্ছে কোয়াশ দিয়ে দিয়েছিল, যাতে ভালো হয় সেই জন্য। আর এখানে আমার এই যে ড্রেস বের করাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাকে রোদে বেরোতে বেরোতে আমার একদমই ইচ্ছে করছে না। কি আর করা যাবে, যেতে তো হবেই। আর সকালের যে মেডিসিনটা আছে সেটা খেতে আমি একদমই ভুলে যাই। তাই মা আবার দেখছিলাম আজকে একদম আমার হাতের কাছেই এনে রেখে দিয়েছে। আর অ্যান্টিবায়োটিক যেমন চড়া ডোসের হয়, তেমনই হচ্ছে একটু বড় হয় ক্যাপসুলগুলো। আমার তো কি অবস্থা যে হয়, দেখো চোখ মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। মেডিসিন খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই আমারই বা কী করে ভালো লাগে বলো। আর এখানে হচ্ছে মাছের সবজি কেটেও মাকে একটু গুছিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের যেতে একটু লেট ছিল, তো সেই জন্য ভাবলাম মা একা হাতে করবে। আর ভিডিওটা একটু স্কিপ করেই করেছি, কারণ মা খুব সিম্পলভাবেই মাছের ঝোল করেছিল, তো সেই জন্য ভাবলাম যে। আর এই যে এখানে মার মাছের ঝোল কষানোর পর, ঝোল দেওয়ার পর মাছগুলো তো মা আগেই ভেজে রেখেছিল। তারপর এই যে মাছগুলো মা দিয়ে দিচ্ছে, আর তারপরে ঢাকা দিয়ে দিবে। আর আমরা বাড়ি থেকেও একদম বেরিয়ে গেছি। আমরা বললাম কারণ আমি আর আমার আরেকটা বান্ধবী বেরিয়েছি, তো সেই জন্য। তোমরা ওকে ব্লগে খুবই দেখো, ও হচ্ছে গিয়েছিল আমার সাথে। আর যাক, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সেই জন্য বেঁচে গিয়েছিলাম, বেশি দেরি হয়নি। আমাদের বাড়িতে কলা গাছে অনেক একচুকি কলা হয়েছিল, তাই এতগুলো কলা নষ্ট হবে, সবাইকেও কিছু দেওয়া হয়েছিল। আর তার মধ্যে যেটুকু বেঁচেছিল মা বলছিল যে কলার হচ্ছে বড়া করবে। তো আগের থেকে মেখে রাখলে যেহেতু মিক্সটা একটু ভালো হয়, মিক্স তো ভালো হয়, আর বড়াটা করতেও সুবিধা হয়, সেই জন্য আসার পরেই মা রেডি করে রেখেছিল। তো আমি বললাম মা, তুমি যেহেতু রান্না করছো আমাকে দাও, আমি তোমাকে করে দিচ্ছি। আর এখানে আমার করাও হয়ে গেছে। গুড আফটারনুন বলতে তোমাদেরকে হয়তো আমি আজকে ভুলেই গিয়েছিলাম। গুড আফটারনুন বন্ধুরা। আর এখানে আমি ফ্রেশ হয়ে এসে যে বসে আছি, আর ততক্ষণে দুপুর 3টে বেজেই গেছে। মা তখন লাঞ্চ টাইমের জন্য ডাকছিল যে এবার খেতে চলে আয়, খাওয়ার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে মা এখানে বড়া করতেও বসে গেছে। আর এই তো এখানে তো আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম মাকে। আর এই দেখো কি সুন্দর করে মা বড়াগুলো করছে, একবারে কতগুলো দিয়ে মা করছে। হ্যাঁ, আমিও যদিও বা দু কড়াই না এরকম করেছিলাম। আর এই যে এখানে একদম বড়াগুলো রেডিও হয়ে গেছে, একটু স্কিপ করেই তোমাদেরকে দেখালাম বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা। আর এখানে তোমরা রেডি হওয়া দেখে বুঝতেই পারছো যে আমি হয়তো কোথাও যাচ্ছি, একদমই না। আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া বাকি ছিল, তো সেই জন্য ভাবলাম শর্ট ভিডিও দেওয়া তো কমপ্লিট হয়েই গেল, আবার একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে গল্প করে নিই। বিকেলের পর থেকে তোমাদের সাথে আর কথাই হলো না, একদম এখন রাত হয়ে গেছে, আর শরীরটাও খুব খারাপ লাগছিল। তো আর এই যেখানে আমি ইয়াররিংটা পরেই নিয়েছি, যে আমি পিন করেছিলাম উপরে ইয়াররিং পিন। চলো নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।